গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালোই আছেন, আর আমরাও ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সকাল সকাল গাছগুলোতে একটু জল দিয়ে নিয়েছি, আর দেখুন গাছে কি সুন্দর কুড়ি আসছে না। গাছগুলোর থেকে যখন এরকম সুন্দরভাবে কুড়ি আসে, ফুল ফোটে না, তখন বেশ ভালো লাগে। তো এই যে এখন সবজিগুলো কাটতে বসেছি। আজকে রবিবার, আর আজকে করব পালং শীষ চচ্চড়ি। এই বছরে আমাদের বাড়িতে বলতে পারেন এই প্রথম পালং শীষ আনা হয়েছে। এরপরে তো চলতেই থাকবে, তবে এই আজকেই প্রথম। এখন তো সারা বছরই প্রায় সব কিছু পাওয়া যায়, তবে শীতকালীন সবজি শীতকালেই কিন্তু তার স্বাদ গুণটা অনেকটাই মাত্রায় বৃদ্ধি পায়। আর সারা বছরে যে সমস্ত শীতকালীন সবজি পাওয়া যায় তার স্বাদ গুণ আমার কাছে কিন্তু খুব বেশি ভালোও লাগে না। সবজিগুলো কেটে গুছিয়ে নিয়ে এখানে সুন্দর করে ধুয়ে নিলাম। যদিও আমি ধুয়ে নিয়ে তারপরে কাটছিলাম, তবুও পাতা জাতীয় জিনিস না, আমি ডবল করে ধুয়ে নিই, তাতে করে বেশ পরিষ্কার থাকে। চচ্চড়ি জিনিসটা আমাদের বাড়িতে সোনার বাবা ভীষণ ভালোবাসে, তাই মাঝে সাঝেই ও আমার কাছে আবদার করে চচ্চড়ি করতে। আর এছাড়াও চচ্চড়ি আমাদের বাড়িতে অনেকেই খেতে ভালোবাসেন, মানে এই টাইপের সবজির, মানে এই 5 বিশালের সবজি বা এরকম ডাটা দিয়ে তরকারি আর কি, সবজি চচ্চড়ি যেটাকে বলি আমরা, তো চচ্চড়ি বলি, অনেকে 5 মিশালি ভেজ চচ্চড়িও বলে বা সবজি বলে। তো ওটা আমাদের বাড়িতে অনেকেই খেতে ভালোবাসেন, যেমন হচ্ছে আমার শাশুড়ি মা ভালোবাসেন, আমার ছোট পিসি শাশুড়ি মা ভালোবাসেন, তাছাড়াও অনেকে। তো আমারও খুব ভালো লাগে। আর এই দেখুন ওদিকে 5 ফোড়ন আর লঙ্কা দিয়ে সবজিটাকে বসিয়ে দিয়েছিলাম, লবণ হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ ঢাকা চাপা দিয়ে রেখেছিলাম। সবজিটা দিয়ে এত পরিমাণ জল বেরিয়েছে, আরও একটুখানি জল আমি অ্যাড করেছিলাম। তো বেশ কিছুক্ষণ পর মাখা মাখা হয়ে যাওয়ায় একটু ধনেপাতা দেবো। আজকে যদিও শাশুড়িমা নেই, আর শাশুড়িমা নেই বলে কিন্তু আমি সবজিতে ধনেপাতা দিচ্ছি, তবে উনি থাকলে তখন সেক্ষেত্রে কি করি, ওনার সবজিটা তুলে নিই, তারপরে ধনেপাতাটা দিই। আর এই চচ্চড়ির মধ্যে একটু ধনেপাতা দিলে বেশ ভালো লাগে। জানেন, রান্না করতে করতে অনেক বাসন সিঙ্কে জমা হয়ে যায়, আর আমি সেই বাসন জমিয়ে রাখতে পছন্দ করি না। তাই চেষ্টা করি রান্না হওয়ার সাথে সাথেই বাসনগুলিকে একেবারে মেজে উবুড় করে দিতে। এতে করে সিঙ্কটাও যেমন পরিষ্কার থাকে, আর আমার মনটাও ভালো থাকে। মনে হয় যেন যে রান্নাঘর একদম পরিষ্কার রয়েছে আর কাজ একেবারেই নেই। আগে যখন রান্নাঘরের এই যে বেসিন এগুলো ছিল না, তখন কিন্তু এই সুবিধাটা ছিল না। তখন কিন্তু আমাকে বাসন জমিয়ে কলতলাতে বসেই মাজতে হতো। তো যাই হোক, ওদিকে ভাইয়ের খাবারটা বেড়ে নিয়েছি। সকালবেলায় ডাল সেদ্ধ করেছিলাম, সেটাই দিয়েছিলাম, একটু চচ্চড়ি আর একটা অমলেট। সংসারের কাজে এমনভাবে আষ্টে পৃষ্ঠে নিজেকে জড়িয়ে ফেলেছি, বা বলতে পারেন আমাদের মতো হাউসওয়াইফ যারা, তারা সংসারের কাজে এতটাই নিজেকে বিলীন করে ফেলে। তো আস্তে আস্তে কি হয় জানেন, হাজারো কাজের ব্যস্ততা থাকলেও আমরা কিন্তু সমস্ত কাজকে গুছিয়ে পরিপাটি করে থাকি, আর তার সাথেও সমস্ত কিছু নিট অ্যান্ড ক্লিন করে থাকি। আমি তো আপনাদের আগেও বলেছি, আমি প্রত্যেক দিন মাল্টি পারপাস কাজগুলি আমি করে থাকি। যেমন ধরুন, এই যে আমি রান্না করছিলাম, করতে করতে বেশ কিছুক্ষণ সময় ফাঁকা পেলাম, তো তখন ভাবলাম কি এই ক্যাবিনেটের মাঝের তাকটি আজকে পরিষ্কার করব। মানে অল্টারনেটিভ ডেতে আমি একটা করে তাক পরিষ্কার করি। যেমন আজকে ধরুন এটা করলাম, কালকে নিচের তাকটা, একদম নিচের সেলফটা করে নিলাম, তারপরের দিন ওপরেরটা করলাম, এইভাবে একটা পার্ট বাই পার্ট করতে থাকি। তারপরে অন্যান্য দিন দেখা গেল কি বাসনের একটা সেলফ পরিষ্কার করলাম। এইভাবে যদি প্রতিদিন একটা করে কাজ 10 থেকে 15 মিনিট সময় লাগবে, এইভাবে করতে হার্ডলি আমার কাছে আর কি, তো সেটা আধ ঘন্টাও লাগতে পারে অন্যান্য মানুষের কাছে। তো এইভাবে করে নিলে কি হয় জানেন তো, কাজগুলি কিন্তু অনেকটা কম সময়ে কম পরিশ্রমে আর চটজলদি হয়ে যায়, আর আমাদের রান্নাঘরটাও কিন্তু বেশ পরিষ্কার থাকে। প্রত্যেক মাসে যখন আমার মানে মুদিখানার বাজার আনা হয়, মানে গ্রসারি শপিং করা হয়, তার আগে কিন্তু এই যে কন্টেনারগুলি দেখছেন এগুলি কিন্তু মাজা ধোয়া করে নিই। আর প্রত্যেক মাসে যদিও বা আমাদের গ্রসারি হয় না, আমাদের কিভাবে গ্রসারি হয় আপনাদেরকে
বলবো। তবে এই যে আমি কিন্তু এই যে কন্টেনারগুলো দেখছেন, এইগুলো কিন্তু আমি প্রত্যেক মাসেই মেজে থাকি। যে কন্টেনারগুলি যখনই ফুরিয়ে যায় তখনই কিন্তু আমি সেই পাত্রগুলিকে মেজে ধুয়ে উবুর করে দিই। এতে করে আমার কন্টেনারগুলো একেবারে তেল চুটকুটে হয় না। রান্নাঘরের জিনিস একটু নোংরা হবেই, আর সমস্ত জিনিস একবারে জমিয়ে কাজ করতে গেলে অনেকটা পরিশ্রম হয়ে যায়, অনেকটা সময়ের দরকার। তাই আমি চেষ্টা করি এভরিডেতে একটু একটু করে ক্লিনিংয়ের কাজগুলি ভাগ করে নিতে। তো এইভাবে করলে ওই যে বললাম, কম পরিশ্রমে কম সময়ে হয়ে যায়। আসলে আমরা এখন স্মার্ট যুগের সাথে সাথে আমরা কিন্তু হার্ডওয়ার্ক আর করি না, আমরা করি সেটা হচ্ছে স্মার্ট ওয়ার্ক। কম সময়ে কম পরিশ্রমে কিভাবে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় সেইগুলির দিকে বেশি মাথায় ঘামাই। কাজ করতে করতে ওদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি, আর ওপরে 1 গামলা জল বসিয়ে দিয়েছি। ওই জলটা আমি আমার রান্নার কাজে লাগাতে পারবো। আর এদিকে যে চাল ধোয়া জলটা আমি কিন্তু ফেলি না, অল্টারনেটিভ দিতে আজকে ইনডোর প্ল্যান্টে দিচ্ছি, তো কালকে বাইরের জবা ফুল গাছে দেব। এপাশে আজকে তো রবিবার, আগেই বললাম হবে পালং শীষ চচ্চড়ি, তো সেটা তো হয়েই গেছে। আর এদিকে করব চিকেন। আজকে আমার শাশুড়িমা রাত্রিবেলায় বাড়ি আসবেন। উনি এবেলায় না খেলেও রাত্রিবেলায় কিন্তু বাড়িতেই খাবেন, তো ওনার জন্য আমি মাছ কিন্তু করে রেখেছি, যেটা রাত্রিরে খাবেন। আসলে কি জানেন, রাত্রিরে না আমার ওই মাছ জাতীয় জিনিস রান্না করতে ঠিক একটা ভালো লাগে না, কেমন যেন মনে হয়। আমার একটুখানি মাছের প্রতি একটু বেশি যেন ওই ছিটফিটে ভাবটা একটু বেশি রয়েছে। মাছ ধরলেই মনে হয় যেন স্নান করলে ভালো হয়, তো ওই জন্যে ওনার রান্নাটা করে রেখেছি। ওদিকে বাবাকে আর সোনার বাবাকে দুজনকেই খাবার দিয়ে দিয়েছি, আর আমি এপাশে স্নান করে পুজো করতে চলে এসেছি। এই দেখুন আমার গোপালদেরকেও সোয়েটার পরিয়ে দিয়েছি, টুপি পরিয়ে দিয়েছি, স্নান করিয়ে একেবারে পুজো সেরে নিয়েছি। আজ ঠাকুরের কাছে ফুল দিয়ে পুজো করার পর সিংহাসনটা 2 চোখ ভরে দেখতে ভীষণ ভালো লাগে। দেখুন কত সুন্দর লাগছে না। দুপুরবেলায় পুজো সেরে খাওয়া দাওয়া সেরে এই তো ছাদে চলে এসেছি। এখন এই দেখুন যত জামা কাপড় ছিল সেগুলো তো সব শুকিয়ে গেছে। স্নানের সময় কিছু জামা কাপড় কাচা ধোয়া করে দিয়েছিলাম, সকালবেলা তো দিয়েছিলাম। তো স্নানের পরে যে জামা কাপড়গুলি মেলি সেগুলি কিন্তু নিচেই মেলি, তবে এগুলি সকালবেলায় মেলেছিলাম, তবে আমি আর আসার সময় পাইনি। চলুন নিচে নিয়ে যাই। আর এই সময়টা আমি কিন্তু একটুও মিস করি না। এই সময়টা আমার খুব পছন্দের একটা সময়, সূর্য অস্ত যাচ্ছে, আর এইটা দেখতে এই গোধূলি বেলার সময়টা আমার ভীষণ ভালো লাগে। চলুন নিচে যাই। অনেকগুলি কাজ আছে বিকেলবেলায়। জামা কাপড় প্রচুর জমে গেছে, সেগুলিকেও গোছাতে হবে। বিছনাপত্রগুলো ঝেড়ে ঝুড়ে ঘর দোরটা ঝাড় দিয়ে আবার সন্ধ্যা দিতে যেতে হবে। এই দেখুন অনেক জামা কাপড় ছিল, বেশ কিছুটা জামা কাপড় ভাঁজ করেছি, আরও বেশ কিছুটা জামা কাপড় রয়েছে। এগুলোকেও দাঁড়ান এখন ভাঁজ করে রেখে দিই, তবে পরে জায়গা মতো রাখবো, কারণ বাইরে আবার সন্ধে লেগে গেছে, সন্ধ্যাটাও দিতে হবে। এই জামা কাপড়গুলি সকালবেলায় ধুয়ে দিই। প্রতিদিনই মোটামুটি 1 বালতি করে জামা কাপড় আমার বেরোয়, তো আমি প্রত্যেক দিনই অল্প অল্প সার্ফ দিয়ে একটু ধুয়ে দিই। আসলে এইভাবে দেখুন নিজের খুব ভালো লাগে। প্রত্যেকটা জামা কাপড়ে যদি একটু কাঁচা ধোয়া গন্ধ থাকে তাহলে না বেশ ভালো লাগে। এই তো কথা বলতে বলতে জামা কাপড়গুলি ভাঁজ হয়ে গেল। আমি এক একদিন কি করি জানেন, এই জামা কাপড় ভাঁজ করতে করতে একটা সুন্দর গান চালিয়ে দিই ফোনে, সেই গানটা শুনতে শুনতে কাজগুলি করে ফেলি। এইভাবেও কাজ করলে দেখবেন কাজ অনেক কম সময়ে হয়ে যায়, আর অনেক চটজলদি কাজ হয়ে যায়। ভালোও লাগে, নিজের অনেকটা মোটিভেশন। তবে শুধু যে গানই শুনতে হবে এমনটা না, যার যেটা ভালো লাগে, কেউ গল্প করতে করতে কাজ করতে পছন্দ করে, কেউ গান করতে করতে, তবে আমার গান শুনতে শুনতে কাজ করতে বেশি ভালো লাগে। চলুন সন্ধ্যাটা এখন দিয়ে দেবো, তার আগে আপনাদের দেখাই আজকে গ্রসারি বাজার কি কি করা হয়েছে। আমাদের গ্রসারি বাজার যদিও এটা 20 দিন কি 25 দিন হার্ডলি যাবে, তারপরে যা থাকবে সেটা চালানো হয়, আর যা লাগবে সেটুকু কেনা হয়। আসলে আমাদের তো দিন আনা দিন খাওয়া পরিবার, তো আমাদের মধ্যবিত্ত পরিবার, যেভাবে আমাদের সুবিধা হয় আমরা কিন্তু সেভাবেই বাজারটা করি। এমন নয় যে মাসেই করতে হবে, আবার এমন নয় যে প্রত্যেক সপ্তাহে করতে হবে। যখন যেটা ফুরিয়ে যায় তখন সেটা এনে নিই।
তো এখানে এই যে বেশ কিছু জিনিস রয়েছে, এখানে বেশ 5 ফোড়ন, কালো জিরে, একটু গরম মশলা, মানে গোটা গরম মশলা আলাদা আলাদা করে নেওয়া হয়েছে। এটা হচ্ছে ঠাকুরের নকুলদানা, তারপরে ধুনো রয়েছে, বেসন, লবণ। আমার সোনা যে চা পাতাটা খায় সেই চা পাতাটাও ফুরিয়ে গেছিলো। বেসন নিয়েছে, আসলে একটু ভাজাভুজি জিনিসটা ভালোই লাগে। আর এই হলো একটা কসুরি মেথির প্যাকেট, এটা অনেক দিন যায়। আর এই এলাচি চাটা আমার সোনার জন্যই মেনলি আনা, ও এই ফ্লেভারের চাটা খেতে বেশি পছন্দ করে। আর শীত বলে কথা, একটা কফি পাউডার না হলে হয় না, তাই কফিটা আনা হয়েছে। এটা আমার আর সোনার খুব পছন্দের জিনিস। আর এই রয়েছে শুকনো লঙ্কা, রয়েছে মুগ ডাল, আর রয়েছে 500 বিউলির ডাল, 1 কেজি মুগ ডাল, আর এই যে 2টো সাদা তেলের প্যাকেট। এই 2টো সাদা তেল আমার কিন্তু অনেক দিন চলে যায়। আর বিস্কিটটা যদিও এইটুকুতে হবে না, এরপরে হয়তো আরও আনতে হতে পারে। তো আর সাথে আনা হয়েছে একটা বডি অয়েল, একটা তারজালি, একটা স্কচ ব্রাইট, সাবান, এইগুলি। তো যাই হোক, জিনিসপত্রগুলি জায়গায় রেখে দিয়েছি। তারপরে এই তো চলে এসেছি সোনার পড়া ছুটি হয়ে গেছে সেখানে আনতে, আর সেখানেই মায়ের মন্দিরে আরতি দেখছিলাম। তা চলুন তাহলে আজকের ভিডিওটি আমি এখানে শেষ করছি, মায়ের দর্শন করিয়ে। আর আমিও দর্শন করতে করতে আজকের ভিডিওটি এখানে শেষ করলাম। ভালো লাগলো অবশ্যই একটি লাইক করে দেবেন। তাহলে চলুন আজকের মতো আসি, সবাই খুব ভালো থাকবেন।